আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই এপিসোডে আজ আমরা ক্লাস 9-10 এসএসসি লেভেলের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো আজ আমরা ব্রহ্মপুত্রের উপপাদ্য দিয়ে শুরু করছি। চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। উপপাদ্য যদি আমরা বিবৃত করি, আসলে সেটা দ্বারা হচ্ছে একটা চতুর্ভুজ যখন বৃত্তে অন্তর্লিখিত হবে, সেই চতুর্ভুজের কর্ণদ্বয় সমকোণের সমদ্বিখণ্ডিত হলে তাদের ছেদবিন্দু থেকে একটা বাহুর উপর যদি আমরা লম্ব চিন্তা করি, সেই লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাপারটা কি, আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো যে আসলে এটা একটা এ বি সি ডি একটা চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটাতে আমরা ধরে নিয়েছি এসি এবং বিডি, কল্পনা করে নিয়েছি জিনিসটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। হওয়ার পরে এখন বলা হয়েছে যে তাদের ছেদবিন্দু ধরে নিয়েছে হচ্ছে এসি এবং বিডি এম বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদবিন্দু এম থেকে ডিসি বাহুর উপরে আমরা এম ইর লম্ব চিন্তা করছি, একটা লম্ব চিন্তা করছি। সেই লম্ব ডিসিডির বিপরীত বাহু এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ এফ আর বি এফ সমান। ব্যাপারটা কি দাঁড়ালো যে এম ই যখন ডিসিডির উপর লম্ব হয়েছে তখন এর বর্ধিতাংশ এফ এম এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। তো আমাদের আসলে এইটা প্রমাণ করতে হলে যে আমরা স্টেপ বাই স্টেপ যে প্রমাণটা করব, এটা আমরা সহজে কোণের মাধ্যমে দেখাতে পারবো। তো আমরা একটু যদি বৃত্তচাপ নিয়ে, বৃত্তচাপ সংক্রান্ত যদি আসলে অনেকে ভালো বুঝতে পারবেন আমার চেয়ে হয়তো, বৃত্তচাপ সংক্রান্ত যদি কোণ নিয়ে বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা অনেক সোজা হয়ে যায়। তো আমরা মূলত যে স্টেপটা নিব আসলে সেটা হচ্ছে আমরা এ এফ এম এবং এফ এম বি দুইটা ত্রিভুজকে চিন্তা করব। তো এখানে আসলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যদি এই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখিয়ে এ এফ এবং এফ এমটাকে সমান দেখাইতে পারি, এবং এই ত্রিভুজটাতে এফ বি এবং এফ এম অর্থাৎ এটাকেও সমদ্বিবাহু ত্রিভুজে আমরা দেখাবো, প্রমাণ করব। করার পরে যখন এইটা সমান হয়ে যাবে এই ত্রিভুজে এবং এফ বি এম ত্রিভুজটাতে যখন এফ বি আর এফ এমটা সমান হয়ে যাবে, তাহলে আমরা তখন সহজেই বলতে পারবো যে এ এফ আর এফ বিটা সমান শর্ত সাপেক্ষে। চলো আমরা প্রমাণ করে দেখা যাক। প্রথমে আমরা এই ত্রিভুজটাকে চিন্তা করব এ এফ এম। তো এইটাকে আমরা এই কোণটাকে চিন্তা করব। এই কোণটাকে কিভাবে চিন্তা করব? প্রথমে আমরা ধরে নেই বিসি, এখানে একটা হচ্ছে বৃত্তচাপ, বিসি বৃত্তচাপে এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, বিএসি বিসি চাপে বৃত্তস্থ কোণ। এটা আমরা লিখে ফেলি, বিসি চাপে বিএসি এবং বিডিসি উভয় বৃত্তস্থ কোণ। একটা বৃত্তচাপে দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান হয়, সেটা আমরা সকলে জানি, এর প্রমাণ করেছি আগে পূর্বে। তো বিসি বৃত্তচাপে আমরা বিএসি এবং বিডিসি একটা বৃত্তচাপের উপর দুইটা, একই বৃত্তচাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ, তাহলে দুইটা অবশ্যই বৃত্তস্থ কোণ সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব বিএসি ইজ ইকুয়াল বিডিসি। অবশ্যই বলে দিয়েছি যে একটা বৃত্ত এর যে কারণ বা এর যে রিজনটা সেটা হচ্ছে দুইটা কোণ এবং অবশ্যই তারা বৃত্তস্থ কোণ এবং একই চাপের উপর অবস্থিত। আর একই চাপের উপর যে কয়টা বৃত্তস্থ কোণ হবে সবগুলোই সমান হবে। তো আমরা এটা দেখালাম, শর্ত সাপেক্ষে লিখে নেব যে বিসি চাপে বিএসি এবং বিডিসি উভয় বৃত্তস্থ কোণ লিখলাম। যদি আমরা কোণটাকে যদি এক্স চিন্তা করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এক্স চিন্তা করলাম, কোণটাকে এক্স চিন্তা করে নিলাম। এরপরে এটা থেকে আমরা লিখতে পারি বা, যদি অবশ্যই তো আমরা ত্রিভুজ পুরোটাকে চিন্তা করছি না, চিন্তা করছি হচ্ছে এ এফ এম। সো আমরা একটু কোণটাকে অংশ হিসাবে চিন্তা করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এফ এ এম is equal MDC। অবশ্যই দুইটা অবশ্যই সমান হচ্ছে, কারণ বিএসসি কোণের অংশটা হচ্ছে FAM, অবশ্যই কোণটা সমান হবে, এবং বিডিসি কোণের অংশ হচ্ছে MDC, উভয়ই অবশ্যই
সমান হবে। এখন আমরা যদি এখানে যদি তাকাই যে এইটা অবশ্যই এম, এটা হচ্ছে সি এম ডি, যদি ত্রিভুজ চিন্তা করি এমটা হচ্ছে লম্ব, তাহলে এই কোণ আর এই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। কারণ একটা ত্রিভুজের সমষ্টি আমাদের 180 ডিগ্রি এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি সমকোণ হয় এটার মান তো 90 ডিগ্রি, তাহলে যে দুইটা কোণ থাকলো সেই দুইটা কোণের মানও অবশ্যই তার দুইটার সমষ্টি হবে 90 ডিগ্রি। সেটা আমরা লিখে ফেলবো। এখন আমরা এই দুইটা কোণের মান পেলাম 90 ডিগ্রি। এবার যদি আমরা চিন্তা করি যে প্রথমে কি বলেছিলাম যে চতুর্ভুজটাতে এসি এবং বিডি পরস্পর সমকোণে অর্থাৎ পরস্পর ছেদ করেছে এবং সেটা অবশ্যই লম্ব হয়েছে, অর্থাৎ ডিএমসি অবশ্যই 90 ডিগ্রি, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত হওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে বিভক্ত হয়েছে। 4 ভাগে 90 দ্বারা যদি 4কে গুণ দেওয়া হয় অবশ্যই 360 ডিগ্রি হবে। তো এই ত্রিভুজটা যদি এখন চিন্তা করি, আমরা সিএমডি ত্রিভুজটা চিন্তা করছি, তো আমরা তো পূর্বে পেয়েছি হচ্ছে যে এইটা হচ্ছে ডিএমই ত্রিভুজটাতে হচ্ছে এমডিই এবং ডিএমই কোণের মান পেয়েছি হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি আমরা ডিএমসি যদি চিন্তা করি তাহলে এই কোণটাতে এই কোণটা কি দুই ভাগে বিভক্ত হয়েছে না, এই ত্রিভুজটাতে ডিএমসিটা হচ্ছে ডিএমই এবং সিএমই এই দুইটা কোণে বিভক্ত হয়েছে, তাহলে অবশ্যই যদি এইটা পুরাটার মান 90 ডিগ্রি হয় তাহলে ডিএমই এবং সিএমই পরস্পর যদি আমরা সমষ্টি দেই তাহলে দুইটার মানও 90 ডিগ্রি হবে। আমরা ওটা লিখে ফেলবো এখন। এরপর আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নেব, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নেব। নেওয়ার পরে যদি আমরা 1 থেকে 2 যদি বিয়োগ করার চেষ্টা করি তো দুইটা কোণের মান তো 90 ডিগ্রি, এই দুইটা আমরা সমীকরণ ধরে নিয়েছি, দুইটাকে আমরা বিয়োগ করে দেওয়ার চেষ্টা করব। তো বিয়োগ করে দিলে হচ্ছে তো এই কোণটা এমডিই অর্থাৎ এমডিই ডি কোণ, আর হচ্ছে এখানে যে বিয়োগ করছি আমরা ডিএমই এই কোণ। তো এই কোণ আর এই কোণ দেখো, এই কোণটা এই কোণ আর এই কোণ কেটে যাচ্ছে, 90 কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে অতএব এমডিই মাইনাস সিএমই ইজ ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এমডিই ইজ ইকুয়াল সিএমই, এই দুইটা কোণ সমান হয়ে গেল, অর্থাৎ আমার এই কোণ আর এই কোণটা সমান হয়ে গেল, এমডিই এবং সিএমই কোণটা সমান হয়ে গেল, অর্থাৎ এইটার মান হচ্ছে এক্স। এই যে পূর্বে আমরা এক্স ধরে নিয়েছিলাম, অবশ্যই ধরে নিয়েছিলাম, সেটা আমরা বুঝতে পারতেছি যে এখানে এটা এক্স কোণ হয়ে গেছে। এরপর এখন যদি চিন্তা করি বা এই কোণটা সিএমই কোণটা এই কোণের সমান, কারণ এফ এম এ বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ আমরা জানি যে সমান হয়, তাহলে আমরা লিখে দেব যে সিএমই ইজ ইকুয়াল টু এএমএফ ইকুয়াল এক্স। তাহলে এখানে সাইড নোট হচ্ছে বিপ্রতীপ কোণ পরস্পর সমান। চিন্তা করলাম, তাহলে দেখা যাচ্ছে যে এই কোণটা প্রথমটাকে যদি চিন্তা করি, এই কোণটা এই কোণের সমান নিয়েছি, এরপর আমরা প্রমাণ করেছি এই কোণটা এই কোণের সমান, এবং এবারে প্রমাণ করলাম এই কোণটা এই কোণের সমান। তাহলে ঘুরে এসে দেখতে পাচ্ছি আমরা এ কোণ এবং যদি এ এফ এম ত্রিভুজকে চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি উভয় কোণ পরস্পর সমান হয়ে গেল, উভয় কোণ বরং পরস্পর সমান, অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা কোণ যখন পরস্পর সমান হয় তাহলে অবশ্যই সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের কোণ সংলগ্ন যে বাহুগুলো আছে তারা অবশ্যই সমান হয়ে থাকে, অর্থাৎ এ এফ এবং এফ এম যে বাহুটা এটাকে সমান, অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজ এ এফ এম ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব হচ্ছে এ এফ এম এফ ইকুয়াল টু এফ এম সমান। তো আমরা প্রথম ধাপের যে প্রমাণটা, এই ত্রিভুজটাতে
হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখিয়েছি এবং এএফ এবং এফ এম কে আমরা সমান প্রমাণ করতে পেরেছি। এবং আমরা পরের ধাপটা একই সেম, যে এই ত্রিভুজটাতে আমরা একইভাবে প্রমাণ করব যে এই ত্রিভুজটাতে আমরা এই কোণ আর এই কোণ সমান দেখাবো। এটা যদি আমরা বেশি বড় করে না লিখে অনুরূপভাবে যদি প্রমাণ করতে পারি তাহলে জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। তো আমরা এখানে যেটা প্রমাণ করলাম, তাহলে যখন আমরা এফ বি এবং এফ এম দুইটার সমান দেখাইতে পারবো তখন আমরা শর্ত সাপেক্ষে বলতে পারবো এ এফ এবং বি এফ সমান, এবং সেটাই আমাদের প্রমাণ চেয়েছে। দ্বিতীয় যদি চিন্তা করি একইভাবে আমরা লিখে ফেলবো যে হচ্ছে এখানে চাপ অবশ্যই আমাদের এই কোণটাকে চিন্তা করতে হচ্ছে। এই কোণটাকে যদি আমরা ওয়াই ধরে নিই, যদি ওয়াই চিন্তা করি তাহলে, এবং এক্ষেত্রে আমাদের এডি বৃত্তচাপটাকে চিন্তা করতে হবে। এই বৃত্তচাপটাকে এডি চাপটাকে যখন আমরা চিন্তা করব তাহলে এই চাপে বৃত্তস্থ কোণ এ বি ডি এবং একইভাবে এ সি ডি উভয় বৃত্তস্থ কোণ একই চাপে বৃত্তস্থ কোণ পরস্পর সমান আমরা শিখেছিলাম, একটু আগে দেখে আসলাম। তো এই দুইটা কোণ যখন সমান হয়ে গেল তাহলে আমরা কি লিখতে পারি না, একইভাবে লিখে দেব যে এডি চাপে, অত না লিখি আমরা বৃত্তস্থ কোণ সরাসরি লিখি এ বি ডি ইজ ইকুয়াল এ সি ডি। তো আমরা আগে তো সাইড নোট দিয়েছি, ওই তো একই কারণে আমরা লিখে ফেলবো সেটা অবশ্যই। এবং এই চাপটা যখন আমরা চিন্তা করলাম, এই কোণটা সমান হয়ে গেল, তখন আমরা কোণের অংশটাকে চিন্তা করব। যেহেতু আমরা পুরো ত্রিভুজটাকে কখনো চিন্তা করব না, অবশ্যই ত্রিভুজটাকে এফ বি এম অথবা হচ্ছে সি এম এইভাবে যখন চিন্তা করব তখন আমাদের কোণের অংশটা নিলে আমরা সহজেই বুঝতে পারি, সেটা একটু আগে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এফ বি এম লিখে এ বি ডি লিখেছিলাম, তো আমরা এফ বি এম চিন্তা করব ইজ ইকুয়াল হচ্ছে এম সি ডি বা ডি সি এম। এবার আমরা চিন্তা করলাম, এরপর একইভাবে যখন আমরা তখন চিন্তা করেছিলাম হচ্ছে এম ইটা হচ্ছে সিডির উপর লম্ব। এই ক্ষেত্রে আমরা একই জিনিস চিন্তা করবো যে এম ইটা সিডির উপর লম্ব, কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে এম ই সি এই ত্রিভুজটাকে চিন্তা করব। জাস্ট এই ত্রিভুজটাকে চিন্তা করার একটু চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে এইটা যদি সমকোণ হয় তাহলে এম সিই এবং সিএমই পরস্পর এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কারণ কি, এম ই সি সমকোণ যেটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণের সমষ্টির মানও 90 ডিগ্রি হবে। সেটা যদি আমরা চিন্তা করি তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এম সি ই সমকোণীতে হচ্ছে এম সিই এবং সিএমই ইজ ইকুয়াল 90 ডিগ্রি। অ্যান্ড এখন আমরা আবার যদি চিন্তা করি এই বড় ত্রিভুজটাকে আবার চিন্তা করবো আমরা, সেম কাহিনী, জাস্ট ত্রিভুজটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ডিএমসি ত্রিভুজটাতে হচ্ছে যদি এইটা তো লম্ব পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছিল আমরা জানি, তাহলে এই কোণটা, এই কোণের মান এই কোণ যে আমরা চিন্তা এটা যদি ত্রিভুজ হয় তাহলে এই কোণ আর এই কোণ তো আমরা দেখালাম, তো এইটার মান 90 ডিগ্রি। তাহলে আবার এইটা যদি 90 ডিগ্রি হয়, ডিএমসি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে এই কোণটা তো আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, সেম কাহিনী তখনকার মতো। তাহলে ডিএমই এবং সিএমই পরস্পর সমষ্টি মান 90 ডিগ্রি কিয়া, কারণ ডিএমসি এ দুইটা ভাগে বিভক্ত হয়েছে, ডিএমই এবং সিএমই। তাহলে আমরা অবশ্যই লিখে ফেলি যে একইভাবে সিএমই প্লাস হচ্ছে ডিএমই ইজ ইকুয়াল 90 ডিগ্রি। অবশ্যই তখনকার মতো আমরা আবার বিয়োগ করে দেব। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এম সি ই ইজ মাইনাস ডিএমই ইজ ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম সিই ইজ ইকুয়াল ডিএমই। তখন আমরা কি দেখাতে পারলাম, এই কোণ আর এই কোণটাকে আমরা সমান দেখিয়েছি, এই কোণকে আমরা সমান দেখালাম এবং এই কোণটা আবার এই কোণের সমান, তাই কি না? কারণ ডিএমই ইজ ইকুয়াল এফ এম বি, কারণ পরস্পর বিপরীত কোণ। অবশ্যই আমরা লিখে ফেলবো ইজ ইকুয়াল এফ এম বি
এই দুইটা পরস্পর বিপরীত কোণ হয়েছে, আমরা অবশ্যই এখানে সাইড নোট দিয়ে দেবো যে পরস্পর DMA এবং FMB পরস্পর বিপরীত কোণ। এরপর দেখানোর পরে এখন আমরা কি তাহলে এখান থেকে যে এই ত্রিভুজটাকে থেকে আর চিন্তা করি শুরু থেকে যে এই কোণটা আমরা এই কোণের সমান দেখিয়েছি এবং আবার এই কোণটা এই কোণের সমান দেখিয়েছি, আবার এই কোণকে এই কোণের সমান দেখিয়েছি। অর্থাৎ আমি কি বলতে পারি যে FMB এবং FBM পরস্পর সমান। এই ত্রিভুজটাতে আমরা কিন্তু ঘুরে এইটাই প্রমাণ করলাম যে FMB এবং FBM পরস্পর সমান কোণ। তাহলে আমরা কি লিখতে পারি FBM ইজ ইকুয়াল FMB। তাহলে সুতরাং কি আমরা লিখতে পারি FMB সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি কোণ সংলগ্ন যে বাহুটা অবশ্যই সমান হবে, তাহলে FB এবং FM সমান, অতএব FM ইজ ইকুয়াল FB। এই দুটাকে আমরা সমান দেখালাম। তখন আমরা ফার্স্টে যে ধাপটাতে প্রমাণ করেছিলাম, যখন এই ত্রিভুজটাকে চিন্তা করেছিলাম তখন আমরা AF এবং FM কে সমান দেখিয়েছি, এবং সেকেন্ড যে ধাপটাতে আমরা প্রমাণ করেছি সহজেই বুঝতে পারছে যে FBM ত্রিভুজটাতে FB এবং FM কে আমরা সমান দেখিয়েছি। তাহলে যদি শর্তটা এরকম প্রথম ক্ষেত্রে যে শর্ত লিখেছিলাম AF ইকুয়াল FM এই দুটোকে সমান দেখেছি, এখন আমরা সমান দেখালাম হচ্ছে FB ইকুয়াল FM। তো FM সমান হয়ে গেছে, তাহলে কি আমি লিখতে পারি যে AF ইকুয়াল FB? তাহলেই তো এইটা একটা ত্রিভুজ হলো এবং এই যে FM বাহুটা AF এবং BF কে সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ AB কে সমদ্বিখণ্ডিত করেছে। আসলে ব্রহ্মপুত্রের উপপাদ্যে এটাই বলা হয়েছে যে বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজটা যখন কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো এবং তাদের ছেদবিন্দু থেকে যখন আমরা একটা বাহুর উপরে লম্ব চিন্তা করছি, সেই লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। ইট মিনস যে এই যে কোণটা এই যে আমরা লম্ব চিন্তা করেছিলাম এইটার যে রেখাকে যদি বর্ধিত করি তাহলে এর যে বাহুটাকে ছেদ করবে সেই বাহুটাকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করবে। আসলে আমরা এটাই প্রমাণ করেছি। এটাই হচ্ছে এই ক্লাসে ব্রহ্মপুত্রের উপপাদ্য। আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং যদি কোনোভাবে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে, অবশ্যই পরবর্তীতে সেটাকে সলভ করে দেওয়া হবে, সমস্যার সমাধান করা হবে। আসসালামু আলাইকুম।